কিছু কিছু শাক আছে যেগুলো ভাপ দিয়ে রান্না করলেই বেশি মজা হয়। তো আজকে আমি মূলার শাকটা ভাপ দিয়েই রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মূলার শাক। রাতের জন্য ভাবলাম আজকে গরম গরম মূলার শাকটাই ভাজি করে নিই। এজন্য আমি সন্ধ্যার সময় বসে পড়েছি শাক নিয়ে। তো শাকগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। মূলার শাকগুলো আবার সাইজে বড় হলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি কুচি কুচি করে শাকগুলো কেটে নিচ্ছি। অবশ্য দুই আটি শাক আনছিল, আমি এক আটি কেটে নিয়েছি, এরপরে আরেক আটি কেটে নিয়েছি। আমার শাকগুলো কাটাকাটি শেষ। এখন আমি শাক রান্না করার জন্য কেটে নিব পেঁয়াজ, রসুন, মরিচ। এই তো পেঁয়াজগুলো আমার দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ছেলা শেষ। এখন পেঁয়াজগুলো কেটে নিব। এই তো পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এখন কেটে নিব কিছু মরিচ। মরিচ হলো কাঁচামরিচ। কাঁচামরিচ কেটে নিয়েছি, আমার সব কাটাকাটি ধোয়াধুয়ি শেষ। এখন একটা কড়াইয়ে শাক ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিলাম। এই তো এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। 2 চামচ লবণ দিয়ে এখন খুন্তি দিয়ে ভালোভাবে শাকের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মেশানো হয়ে গেছে, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো দেখেন শাকের কালারটা কি সুন্দর এসেছে, মাশাআল্লাহ, সবুজ। পানি উঠে গেছে, এখন আরেকবার ঢেকে দিলাম আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিলাম, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিব একটা বাটিতে। এই তো শাকগুলো আমি বাটিতে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি তেল ঢেলে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ, মরিচ। এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ। এখন ভালোভাবে এটা নেড়ে নিব। এই তো শাক পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। শাক দেওয়ার আগে আমি 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম তেলের মধ্যে। শুকনা মরিচের ফ্লেভারটা শাকের মধ্যে বেশি মজা হয়, এই জন্য আমি শুকনা মরিচ দিয়ে সবসময় শাকটা তেলে দিই। আপনারাও শাক তেলে দেওয়ার আগে 2টা শুকনা মরিচ দিয়ে নেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এই তো শাকগুলো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। শাকের পানি প্রায় শুকিয়ে এসেছে। এই তো শাকগুলো হয়ে এসেছে। মূলার শাক আগে আমি কখনো খাইতাম না, এখন ভালোই লাগে। আর আসল কথা, খাওয়ার পরে মনে পড়লো আজকে শাক ভাজিতে আমি রসুন দিইনি। কি অভুলা মন আমার।